এসব বিষয় জানাতে রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মিশু দে। মিশু, হঠাৎ করে ধর্মঘট কেন, আর উপদেষ্টাদের সফর সম্পর্কে কি বিস্তারিত কিছু জানতে পেরেছেন? রাঙ্গামাটিতে যে গতকাল থেকে পাহাড়ি বাঙালির সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, সে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় ইতিমধ্যে 50 জন আহত এবং একজন নিহত হয়েছে। আমরা এই রাঙ্গামাটির যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং রাঙ্গামাটিতে শান্তি ফিরাতে রাঙ্গামাটিতে আজ 3 উপদেষ্টা পাশাপাশি সরকারের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙ্গামাটি সফরে আসবেন। তারা রাঙ্গামাটির রাজনৈতিক যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে সবার মত বিনিময় করবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি রাঙ্গামাটি গতকাল রাতে আমরা জানতে পারি রাঙ্গামাটির যে সিএনজি, বাস, অটোরিকশা যে শ্রমিক মালিক ঐক্য পরিষদ তারা একটি ধর্মঘট ডেকেছেন। গতকাল রাঙ্গামাটিতে যে মিছিল থেকে বাস, ট্রাক এবং সিএনজি, অটোরিকশা ভাঙচুর করা হয় এবং শ্রমিকদের পিটিয়ে আহত করা হয়, সে কারণে মূলত তারা ধর্মঘটটি ডেকেছেন। পাশাপাশি বিক্ষুব্ধ যুব জনতা নামে একটি সংগঠন ঢাকায় 72 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন 3 পার্বত্য জেলায়। তাদের সেই কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম ইউপিডিএফ, পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক দল এই ইউপিডিএফ, তারা এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন, যার কারণে মূলত রাঙ্গামাটি এবং 3 পার্বত্য জেলায় সকাল থেকে অবরোধের কারণে বিভিন্ন ধরনের যানবাহন যে চলাচল করে আন্তঃপরিবহনগুলো, সেগুলো সবগুলোই বন্ধ রয়েছে। পাশাপাশি দূরপাল্লা যানগুলো বন্ধ রয়েছে। এছাড়াও ধর্মঘটের কারণে রাঙ্গামাটিতে কোনো প্রকারেই যানবাহন এবং নৌযান চলছে না বললেই চলে। এতে যাত্রীদের দুর্ভোগ আমরা দেখতে পেয়েছি। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী মিশু দে জানাচ্ছিলেন রাঙ্গামাটি থেকে।